নমস্কার, জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। গরু কেন মহিলাদের অভিশাপ দিয়েছিল? এই কাহিনী মূলত পৌরাণিক বা লোককথার গল্প হিসেবে আমাদের সমাজে প্রচলিত। এটি ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে মহিলাদের প্রতি আচরণ ও দৃষ্টিভঙ্গি বোঝাতে ব্যবহৃত হয়। যদিও এই কাহিনীর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, এটি মূলত শিক্ষামূলক বার্তা বহন করে। কাহিনীর পটভূমি: একটি প্রাচীন হিন্দু লোককথায় বলা হয় যে একসময় গরু ছিল মানুষের ভাষা বুঝতে ও বলতে সক্ষম। গরু তখন দেবতাদের কাছে অত্যন্ত পবিত্র ও সম্মানের পাত্র হিসেবে বিবেচিত হতো। তারা দেব দেবতাদের জন্য দুধ দিত এবং পবিত্র যজ্ঞ ও পূজায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু মানুষের মাঝে গরুর দুধ নিয়ে এক বিতর্কের সৃষ্টি হয়, বিশেষত নারীদের আচরণকে কেন্দ্র করে। গল্পে বলা হয় যে একদিন একটি গৃহবধূ গরুকে দুধ ধোয়াতে নিয়ে যায়। গরুটি তাকে বলেছিল, আমার দুধ দেবতাদের জন্য উৎসর্গ করো, তাতে তোমার পরিবার পুণ্য লাভ করবে। কিন্তু গৃহবধূ সেই কথা না শুনে দুধ নিজেদের স্বার্থে ব্যবহার করতে থাকে। এমনকি অনেক সময় গরুকে ঠিকমতো খাবার বা যত্নও দেওয়া হতো না। গরু এটি দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠল এবং ভগবানকে বলল, আমার দুধ মানুষদের জন্য অভিশাপ হয়ে যাক। বিশেষ করে নারীরা আমার দুধ নিয়ে যেমন অন্যায় করছে, তারা যেন এর ফল ভোগ করে। ভগবান তখন গরুর কথায় সম্মতি জানিয়ে বললেন, তোমার দুধ মহিলাদের জন্য একধারে আশীর্বাদ ও অভিশাপ হবে। অভিশাপের প্রভাব: গরুর এই অভিশাপের ফলে নারীদের জীবনে বিভিন্ন ধরনের দুঃখ দুর্দশা শুরু হয়। গৃহস্থালীর কাজের চাপ: গরুর দুধ দোয়ানো, তার যত্ন নেওয়া এবং তার পরিবারের জন্য ব্যবহার করার পুরো দায়িত্ব নারীদের উপর বর্তায়। ফলে তাদের জীবনে আরো পরিশ্রম যোগ হয়। প্রজনন চক্রের প্রতীক: গরু দুধ দেওয়ার ক্ষমতা মূলত তার বাচ্চা জন্মের সঙ্গে সম্পর্কিত। এই কাহিনী নারীদের প্রজনন ক্ষমতার সঙ্গে গরুর দুধের ব্যবহারকে তুলনা করে। অশ্রদ্ধার শিকার: পুরুষতান্ত্রিক সমাজে নারীদের দুধ দোয়ানোর কাজ তুচ্ছজ্ঞান করা হতে থাকে, যা তাদের প্রতি অসম্মানের বার্তা দেয়। গরুর অভিশাপের কাহিনী শিক্ষামূলক দিক থেকে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেয়। প্রকৃতির প্রতি শ্রদ্ধা: প্রকৃতি ও প্রাণীদের সঠিকভাবে যত্ন নেওয়া উচিত। তাদের থেকে আমরা যা পাই তা শুধুমাত্র নিজের স্বার্থে ব্যবহার করা উচিত নয়। নারীদের প্রতি সমান আচরণ: কাহিনী নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ও আচরণকে প্রশ্নবিদ্ধ করে। এটি বোঝাতে চায় যে নারীরা কোনো কাজ তুচ্ছ বা ছোট নয়। পুণ্যের মূল্য: গরুর দুধ দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গ করার বার্তা আসলে মানুষের নৈতিকতার কথা স্মরণ করিয়ে দেয়। স্বার্থপর আচরণ সর্বদা নেতিবাচক ফল বয়ে আনে। যদিও এই গল্পটি লোকমুখে প্রচলিত, এটি আধুনিক দৃষ্টিভঙ্গিতে কিছু প্রশ্ন তুলে ধরে। নারীদের দোষারোপ করা: কাহিনীতে মহিলাদের দোষী হিসেবে দেখানো হয়, যা পুরুষতান্ত্রিক সমাজের মানসিকতার প্রতিফলন হতে পারে। অবৈজ্ঞানিক ভিত্তি: গল্পটি পৌরাণিক ও প্রতীকী হলেও এর কোনো বাস্তব ভিত্তি নেই। এটি কেবল একটি সমাজকেন্দ্রিক শিক্ষার উদ্দেশ্যে বলা হয়। গরুকে কথা বলানো: গরুকে মানুষের ভাষা বোঝা বা কথা বলার ক্ষমতা দেওয়া অতিরঞ্জিত কল্পনা। গরু মহিলাদের অভিশাপ দিয়েছিল। এই কাহিনী প্রকৃতি, সমাজ এবং নারীর অবস্থান নিয়ে একটি গভীর বার্তা বহন করে। যদিও এটি শুধুমাত্র একটি লোককথা, তবুও এর মধ্য দিয়ে প্রকৃতির প্রতি দায়বদ্ধশীলতা, নারীদের সম্মান এবং নৈতিক আচরণের গুরুত্ব বোঝানো হয়েছে। বর্তমান সমাজে এই গল্পের শিক্ষামূলক দিকগুলোকে গুরুত্ব দিয়ে নারীদের প্রতি সম্মান প্রদর্শন এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপন করা উচিত। ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।